তো নমস্কার বন্ধুরা, এসআইপি দর্শনে আপনাদের স্বাগত। আমি সৌভিক। আচ্ছা, আজকের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট কেন করব? ইনভেস্টমেন্টের প্রয়োজনীয়তা কি? তো তার গুরুত্বটা কি? সে বিষয়টা নিয়ে আলোচনা করব এবং ইনভেস্টমেন্ট কি ধরনের অ্যাসেটসে অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট হয় এবং তার মধ্যে বেস্ট ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ড এবং গোল্ড, সেটাও বা কেন? সেই ধরনের বিষয়টা নিয়ে পুরোটা আলোচনা করব। তো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট করার গুরুত্ব কি, ইনভেস্টমেন্ট কেন করব। তো একটা সিনারিও দেখুন এখানে, কে দুজন বন্ধু, রাম এবং শ্যাম। তো দুজন বন্ধু একসঙ্গে কলেজ পাস হওয়ার পরে একটা কোম্পানিতে জব লেগেছে, চাকরি লেগেছে। তো তারা দুজনেরই বেতন এখানে 50,000। তো একজন ওই 50,000 বেতনের মধ্যে কি করলো না, প্রথমে একটা লাক্সারি গাড়ি কিনলো, বাইক কিনলো, ধরুন এখানে রয়্যাল এনফিল্ড কিনলো। আর বাকি কি ম্যাক্সিমাম অ্যামাউন্ট সে শপিংয়ে ইনভেস্ট করে এবং ট্রাভেলের ক্ষেত্রে ব্যয় করে দেয় এবং বিভিন্ন ধরনের পার্টি করে, আড্ডা করে। ঠিক আছে? তো আরেকটা বন্ধু কি করলো, ওই 50,000-এর মধ্যে নিজের স্কিল, নিজের ডেভেলপমেন্টের জন্য, নিজের এডুকেশনের জন্য কিছুটা পয়সা ব্যয় করে, ইনভেস্টমেন্ট করে এবং একটা মোটামুটি মিউচুয়াল ফান্ড, একটা এসআইপিতে ইনভেস্টমেন্ট মান্থলি হিসাবে 5,000 করে। তো 20 বছর পেরিয়ে যাওয়ার পরে দেখা যায় যে যে বন্ধুটা মান্থলি মোটামুটি এক্সপেন্স করতো, যে স্পেন্ডিং করতো যে টাকাগুলো, তার ক্ষেত্রে এখানে 20 বছর পরে তার তার কাছে যে ওয়েলথ আছে সেটা অলমোস্ট জিরো। কারণ কি, সে প্রত্যেক মাসে যা পয়সা আসতো খরচা করে দিত। তো তার জন্য তার কাছে জিরো। আর বয়স বাড়ছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেডিকেল ইস্যু আছে, প্লাস ইনফ্লেশন আছে। তো সেইগুলোর ক্ষেত্রে তার কাছে মেন্টাল একটা মানে মতলব ট্রেস আসছে কি মেন্টাল ভাবে সে আনস্টেবল হচ্ছে, যে তার কাছে পয়সা নেই, সে মেন্টালি একটু আনস্টেবল থাকলো। আর বিভিন্ন পার্টি, ফাস্টফুড ইত্যাদি খাওয়ার জন্য তার হেলথ ইস্যুস তার শরীরে দেখা দিল আস্তে আস্তে করে 20 বছর পরে। যেখানে রামের কন্ডিশন কি হলো, রাম এই মুহূর্তে পয়সা, ওই যে ইনভেস্টমেন্ট